যখনই কোথাও কুমিল্লা জেলার নাম উচ্চারিত হয় তার সাথে কতগুলো জিনিস অটোমেটিক চলে আসে, যেমন খাদি কাপড়, কুমিল্লার রসমালাই, কুমিল্লার বাটিক কাপড়। আরেকটি বিষয় খুব বেশি চলে আসে, সেটি হচ্ছে কুমিল্লার ধর্মসাগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কুমিল্লার প্রাণ ধর্মসাগর বা কুমিল্লার ফুসফুস বলা হয়। আজকে আমি চলে এসেছি আমাদের প্রাণের কুমিল্লা বা কুমিল্লার ফুসফুস খ্যাত কুমিল্লার ধর্মসাগরের পার। কুমিল্লার ঐতিহ্য ধর্মসাগর দিঘি। কুমিল্লার 550 বছরের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে ধর্মসাগর দিঘি। এত বছর পরও দিঘিটি স্থানীয় বাসিন্দাদের কাছে অতি প্রয়োজনীয়। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই দিঘি ঘিরে গড়ে উঠেছে অনেক অট্টালিকা, গড়ে উঠেছে মনোরম দৃশ্য, একটি পার্ক। ধর্মসাগরের পার্ক কুমিল্লাবাসীর জন্য একটি স্বস্তির নিঃশ্বাসের স্থান। এখানে নির্মল বাতাস, সুশীতল পরিবেশ আজও মানুষকে প্রশান্তি দেয়। এখন 2025 সাল। 1458 সালে ত্রিপুরা রাজ্যের অধিপতি মহারাজা ধর্মমাণিক্য এই দিঘিটি খনন করেন। ধর্মসাগরের বর্তমান আয়তন 23.18 একর। এটির পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জেলা স্কুল, উত্তরাংশে সিটি কর্পোরেশন উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। কুমিল্লার শহরবাসীর নিকট এই দিঘিটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এছাড়াও অবকাশ যাপনের নিমিত্তে প্রতিদিন বিপুল জনসমাগম হয়ে থাকে কুমিল্লার ধর্মসাগর পাড়ে। এছাড়া এই ধর্মসাগরে সারা দেশব্যাপী প্রসিদ্ধি রয়েছে। ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে রানীর কুঠির ও পৌর পার্ক। পূর্ব দিকে কুমিল্লা স্টেডিয়াম আর পশ্চিম পাড়ে বসার ব্যবস্থা আছে। স্থানীয় অধিবাসী ছাড়াও প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমন ঘটে এই ধর্মসাগর পাড়ে। দিঘির পাড়ে সবুজ বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাছাড়া শীতকালে ধর্মসাগরে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। আর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার। কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্রে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেতে চান, শাসনগাছা বাসস্ট্যান্ড কিংবা জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে রিক্সা বা অটোরিকশায় করে বাদুরতলা চলে গেলে বা ধর্মসাগর বললে যে কেউ নিয়ে যাবে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে কুমিল্লার সৌন্দর্য সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।